নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট সংসার বিলাট ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আপনারা সকলে কেমন আছেন? আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার সকালটা শুরু করলাম আপনাদের সাথে। সেই সাথে রয়েছে আমার অ্যাফ্রেশ। সকালে এসেই চায়ের জল বসিয়েছিলাম, সেখান থেকে একটু জল গরম তুলে নিলাম, নিজের জন্য অ্যাফ্রেশ করব। আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম একটু চা। তারপর চলে এলাম এই ওটসের প্যাকেটটা নিয়ে। মানে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি করব, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি স্কুল যাব, আর এই জন্যই ভাবলাম একটু ব্রেকফাস্টে কিছু হেলদি বানিয়ে নিয়ে যাওয়া যাক আজকে। তো সকালে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কিছুটা বাটার দিয়েছি, এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক একে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলো। সে সাথে অনিয়ন রয়েছে, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো রয়েছে। সামান্য মতো একটু নুন হলুদ দিয়ে তার মধ্যে আমার মেপে রাখা মানে 1 কাপ ওটস, সেটাকে আমি দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, দেন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা না মানে অল্প ভাজতে হবে, মানে রান্নাটা তৈরি হবে মেনলি সেদ্ধ হতে আর কি, মানে জল দিয়ে সেদ্ধ হবে। এখন এটা আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ, মানে 5 মিনিট মতো ফোটার পর ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা আর একটু উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, খাবারটাকে একটু একটু ঝাল ঝাল করার জন্য। কারণ ওটস আমার এমনিই ভালো লাগে না খেতে, তবুও ভাবলাম যে আনহেলদি খাবারও খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু হেলদি খাবারও তো খেতেই হবে, তাই না, নিজেকে ভালো রাখার জন্য। আর এখন আমি যাব স্কুল, তো সেই কারণে আমার টিফিন বক্সেই একেবারে ওটসটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিলাম। এটাকে এখন প্যাক করব, আর দেন আমি সকালে একটা বিস্কিট দিয়ে ফ্রেশটাকে চলুন এখন স্কুলে যাওয়া যাক। আর এই ভিডিওগুলো স্কুল থেকে বাড়ি আসার ফিরে এসেছি, তো যা গরম পড়েছে, আমি ভিজে পুরো গরম পড়েছিল, দেখুন আমি দেখতেই পাচ্ছি এখন যাব একটু ফ্রেশ হতে। তো এই যে মা আমাকে বলছে, আর এইদিকে বাড়িতে এসে মা বলছে, দেখো তোমার জন্য শ্বশুর আমার জন্য আমগুলো পাঠিয়েছে, আমার এক দাদা, তারপর চলে গেলাম আমার জন্য ফ্রেশ হতে, স্নান করে নিলাম, তারপর স্নানটা সেরে চলে এলাম। আজকে একটু আনহেলদি খাবারই খাওয়া, সকালটা কিন্তু ব্রেকফাস্টটা হেলদি শুরু হলেও এখন কিন্তু একটু আনহেলদি খেতে চলেছে। কিন্তু আজকে আনহেলদি মানে এই সেটাকে এখন বিরিয়ানিটা আনা হয়েছে, আজকে মাছ রান্না করেছে। যেহেতু আনা হয়েছে অনেক আগে, বিদ্যাজ্যোতি সেটা একটু গরম পাপাকে আমি কিন্তু বাবু একটু গরম করে দেবো, যেহেতু আনা হয়েছে একটু গরম করে, মাইক্রোওভেনে যাবে একটু গরম করে নেব ঘুরে, এই জন্য 1 থেকে 1.5 মাইক্রোওভেনে গরম হয়ে যাবে করে নিই। আর বিদ্যাজ্যোতি আমার সাথে এখানে ছিল, স্কুল থেকে বাড়ি এসে পাচ্ছি না, দুষ্টুমি করছিল, কারণ কার্টুন দেখা, এটা সেটা যা করে, তার মধ্যে থেকেও বাচ্চা একা থাকলে একটু গ্যাপ পেয়ে মায়ের তো রান্না বান্না থাকে, সেই সব নিয়ে ব্যস্ত থাকছি। ও টিভি দেখে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম রবিবারে, তারপর এখানে আমার সাথে ও চলে এসেছে। আজকে কিন্তু বৃহস্পতিবার হয়ে গেল, মানে মাঝে এই লাঞ্চটা রেডি করে ভিডিও পোস্ট করতে পারিনি। আর এই যে গরম হয়েও গেল, দেখতে দেখতে বিরিয়ানিটা এখন আমার গরম হয়ে গেল। আর বাইরে যা গরম পড়েছে, এই মানে এই গরমে মানে এই সমস্ত আগে ভাবা না হয় ভালো, মানে রিচ খাবার ভীষণ টাফ। এই যে আমার ছেলের পছন্দ বিরিয়ানি, তাই আনা হয়েছে। যাই হোক, এখন আর এদিকে আজকে মাছ হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, আমার চিংড়ি মাছের মালাইকারি ভাত খাবো, আগে ওটার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর আমার জন্য একটু ভাত, আর তারপর বাবু থেকে একটু আমি বিরিয়ানিটাও খেয়ে নেবো আর কি। এত গরম, এদিকে সমস্ত কিছু রেডি থাকা যাচ্ছে না, তাহলে লাঞ্চটা এবার করা যায়। আর এসি চালিয়ে রয়েছে, চলে এসেছে ঘরে, এসি চালিয়ে শুয়েছে। মানে এখানে ও বলছে আমি খাবো, যেহেতু গরম কার্টুন দেখতে চাইলো, আর বাইরে থাকতেই পারছে না টিভিতে, মানে ঠিকই আছে আমি ঘরে বসেই ভালো লাগে এনে খেতে খেতে আর কি দেখা হয়, তো চেয়ার নিয়ে বসে গেল এখানে, ল্যাপটপে একটু কার্টুন টিভি দেখার সময় পায়, দেখতে দেখতে বসে দুপুরবেলাতে যে একটুখানি সময় পায় তখন খাই, মানে টিভিটা দেখে আর কি। তো এই জন্য বললাম তাহলে তুমি ল্যাপটপে বসো, কারণ বাবু দেখলে ও কার্টুন দেখতে চাইবে আর ও দেখতে চাইবে মুভি, তো বললাম তুমি তাহলে ল্যাপটপ নিয়েই বসো, আর আমি তোমাকে এখানেই খাওয়াই। তো বিদ্যাজ্যোতিকে দিকে খাইয়ে নিচ্ছি। আগে ভাবতাম যে ভিডিও করাটা ভীষণ ইজি, সবাই কত সুন্দর ইজি করে ভিডিওটা করে নেয়, কিন্তু এটা সত্যি ভীষণ একটা মানে কী বলবো, একটা হার্ড ওয়ার্কিং আমি মনে করি। কারণ একটা ভিডিও ক্লিপসগুলোকে নেওয়া, দেন এটাকে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, দেন সেটাকে ডাউনলোড করে পোস্ট করা, তার অনেক সিস্টেম রয়েছে। বিষয়টা হচ্ছে কিন্তু ভালো লাগে, ভালো লাগার থেকেই তো এই কাজ, মানে এই প্যাশানটা আমি ফলো করছি এখন। তো যাই হোক, কোনো কাজই শক্ত নয়, কিন্তু একটু টাইম টেকিং, তো সে কারণে আর কি হয়ে উঠছে না। কারণ এই যে
ফ্যামিলি, সন্তান সব কিছু মিলিয়ে মিশিয়েই মানে সমস্ত কিছুকেই কিন্তু মানে মেনটেন করে চলতে হবে। তো যাই হোক, এদিকে বিদ্যাজ্যোতির খাওয়ানোটা কমপ্লিট হয়ে গেল, দেন আমিও খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মা এই কাঁঠালটা এনেছিল, ভাবলাম এই কাঁঠালটাকে আমি এখন ভেঙে ফেলি। বছরের ফল একটা হলো মুখে দিতে হয়, তো সেই হিসাবে কাঁঠালটাকে খাওয়া, আর সেই হিসেবে কাঁঠালটাকে আনা। কিন্তু কাঁঠালটা আমার খুব একটা পছন্দের তাও নয়, কিন্তু বছরের জিনিস একবার হলেও খেতে হয়, সেই হিসেবেই খেয়েছি। আর বিদ্যাজ্যোতিকেও আমি এই ফার্স্ট টাইম আজকে কাঁঠাল খাইয়েছি, তো ও তো একবার খেয়ে বললো যে ভালোই, কিন্তু দ্বিতীয়বার আর খেতে চাইলো না। আর আপনাদের কাদের কাদের কাঁঠাল খুব পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।